This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব। সিজিওতে কুণাল ঘোষ আরজি কর নিয়ে বেশ কিছু তথ্য তিনি দিয়ে আসেন সিবিআইকে। চিকিৎসকরা তাকে এই তথ্য দিয়েছেন এমনটাই দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কোনো কথা বলবো না। আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব, আমি তাদের সেই কথা রেখেছি। আমি তদন্তের স্বার্থে, সামগ্রিকতার স্বার্থে আমি সেইগুলো যথাযথভাবে পৌঁছে দিয়েছি। সিবিআই অফিসাররা যদি ওটা জুনিয়র সেই ডাক্তাররা অনুরোধ করেছেন, তারা সামনে এই মুহূর্তে আসতে চান না, তারা কাজের মধ্যে রয়েছেন ইত্যাদি, তারা পেশায় রয়েছেন, ফলে তারা অনুরোধ করেছেন যে সিবিআই যদি মনে করে এই তথ্যগুলিকে কাজে লাগাবে, তথ্যগুলি নিয়ে এগোবে, যখনই খবর দেবে তারা যেভাবে হোক, সেটা সিজিওতে হতে পারে বা যেখানে হোক, তারা সবিস্তারে কোঅপারেট করতে প্রস্তুত। কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ভালো তো, সবাই মিলে তথ্য দিয়ে এই ফেসবুক মিডিয়াতে না করে যার কাছে তথ্য থাকবে সে তথ্যটা দিক, তাতে ইনভেস্টিগেশনে সুবিধা হবে। যারা ইনভেস্টিগেশন এজেন্সি তাদের তো আমি ধরে নিতে পারি না সে ভগবান সব জানবে। তারা তো তথ্যগুলোকে নিয়ে নিয়ে তারা যাচাই করে কোনটা সত্য কোনটা মিথ্যা করেই তারা একটা জায়গায় এগোবে। সুতরাং যার কাছে যা তথ্য আছে সেটা ফেসবুক আর এতে দিয়ে ওই ফেক নিউজ না ছড়িয়ে সেই তথ্য আদালতে দিক বা সিবিআইকে দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।